আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটা কাজ আপনাদের মধ্যে শেয়ার করতেছি। এটা অনেকেই রিকোয়েস্ট করছে আমাকে যে এই ফোনের কাজগুলো কিভাবে করব আর বাটন কাজ না করলে। এটা একটা অল্টন ব্র্যান্ডের ফোন, অনলি পাওয়ার বাটনটা শুধু কাজ করে, আর পরিবর্তে আর আদার্স যে কিগুলো আছে এগুলো কোনোটাই কাজ করে না। বিষয়টা একটু দেখেন, ফোনটা অন হয়েছে, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। ফোনটা কিন্তু অটোমেটিক সাইলেন্ট হয়ে গেছে, কোনো বাটন চাপতেছে না। আর আমি দেখেন বাটনে যখন টাচ করতেছি কোনো বাটন ওয়ার্কিং করতেছে না। তো এভাবে কোনো বাটনই কাজ করে না। আর ওই দেখেন ওয়ান কিংবা ডায়াল, এগুলা অটোমেটিক কাজ করে। 17#, ফোনটা অন করার পর কিছুক্ষণ পর অটোমেটিকলি কিগুলা ওয়ার্কিং করতে থাকে। তো এই কাজটার সমাধান আমরা কিভাবে করব, এই বিষয়টা অনেকেই যারা নতুন টেকনিশিয়ান ভাই আছে তারা হয়তো বা জিনিসটা বুঝতে পারে না, যার ফলে কাজটা করতে পারে না। আর এটা স্যাম্পনি না, ওয়ালটন ব্র্যান্ডের ফোন। আর স্যাম্পনি, ওয়ালটন, স্পোর্টস, বিভিন্ন বাটন ফোনে এই সিস্টেমের বোর্ডগুলো ব্যবহার হয়, অথবা এই সিপিওগুলা ব্যবহার করা হয়। 6531E যে সিপিওটা আছে, ওই সিপিওটা মূলত কিন্তু ফ্ল্যাশিং প্রবলেমটা সবচেয়ে বেশি হয়। আর এরপরে এই কিগুলা কাজ করে। আর বাটন ফোনগুলোতে যেমন আগেরকার নোকিয়ার ফোনগুলোতে কিপ্যাড আইসি, রিঙ্গার আইসি, এগুলো আলাদা আলাদাভাবে ব্যবহার করা হতো। আর এই ফোনগুলোতে কিন্তু এরকম না, সিপিও আর নেটওয়ার্ক আইসি, ওই দুটো আইসি ব্যবহার করে। কারণ মার্কেটে ফোনের যে পরিমাণে দাম কম, সেই অনুযায়ী কোম্পানিগুলো ফোনগুলো তৈরি করে। তো এখন আমরা স্টিলটা রিমুভ করব। এরপরে কিভাবে কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ করতেছি, আশা করি এই কাজগুলো আপনারা দেখলে আপনারাও পারবেন। এবং যে টেকনিশিয়ান ভাইরা এইসব বিষয় নিয়ে হয়তো বা ভোগান্তিতে পড়ে যান, কাজগুলো করতে পারেন না, আশা করি এই ভিডিওটাতে আপনাদের সমাধান হয়ে যাবে আজকে। স্টিলটা রিমুভ করতেছি। রিমুভ করার পর বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ করব, এটা আপনারা দেখেন। আর অনেক সময় স্টিলগুলো আমরা টানে তুলি কিংবা টেনে সিস্টেমে তোলার পরে মাদারবোর্ডটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, প্রিন্ট নষ্ট হয় কিংবা লেয়ারের সমস্যা হয়ে যায়। তো আমরা সিপিওটা, স্টিলটা তুলে ফেললাম। আপনাদেরকে আইসিটা দেখানোর জন্য চেষ্টা করলাম। এটা ব্যাকগ্রাউন্ড 6531E। এখন সিপিওটা আমরা রিমুভ করব। সিপিইউ রিমুভ করার ক্ষেত্রে হিট একুরেট হওয়ার পর আইসিটা আলতো করে টান দিয়ে তুলে নেবেন। আর দেখা যাচ্ছে যে চতুর্দিকেই যেন হিটটা সমানভাবে পড়ে, না হলে এক সাইড হিট কম পড়লে কিংবা এক সাইডে হিট বেশি পড়লে দেখা যাচ্ছে যে অনেক সময় প্রিন্ট নষ্ট হয়ে যায়। দেখেন ইজিলি সিপিইউটা আমরা উঠে গেছে। এখন যে কাজটুকু করব, এখনকার কাজ হচ্ছে সিপিইউটা আমরা রিসোল্ডারিং করে এরপর রিবোলিং করব। পেস্ট আর বিজিএ পেস্ট, ওই দুইটার সাহায্যে কিন্তু
এই বলগুলা 100% একুরেটভাবে হয়ে যায়। অনেক সময় আয়রন দিয়ে তোলার পরে বলগুলা কালো হয়ে থাকে, হ্যাঁ, যে কালো হওয়ার পর মানে সমস্যাটা আমরা তখন এটা হয় যখন আমরা স্টিল প্লেটে বসাবো আইসিটা রিবোলিংয়ের জন্য, তখন কিন্তু যে বলগুলা কালো থাকে এই বলগুলা একুরেটলি হয় না। কাজে আমরা এখন আমরা বিজিএ পেস্ট ব্যবহার করতে পারি, যেটা আইসি রিবোলিং পেস্ট আর কি। ওটা ব্যবহার করার ফলে দেখেন কি একুরেটভাবে বলগুলা হয়ে যাচ্ছে, কিংবা বলগুলা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর কোনো বলগুলা কালো হয়ে থাকবে না। কালো হয়ে না থাকলে বলগুলো 100% রিবোলিং হবে। আর যদি কালো হয়ে থাকে তাহলে উঁচু নিচু কিংবা ছোট বড় এরকম হয়ে থাকে আর কি। আর আমার এই চ্যানেলটা নতুন, আমি প্রতিদিনই চেষ্টা করি যে নতুন টেকনিশিয়ান ভাই আছেন কিংবা যারা একটু কাজ কম বুঝেন, তারা হয়তো বা ট্রেনিং করতে পারতেছেন না কিংবা দোকান রেখে ঝামেলার কারণে আসতে পারতেছেন না, ভিডিওগুলো দেখে কিছু না কিছু উপকৃত হবেন। আর আশা করি যদি আপনি এভাবে ট্রাই করেন তা কাজগুলো আপনিও পারবেন। যে আইসি রিবোলিংয়ের কাজটা আপনি 2-1টা আইসি রিবোলিং করলেই প্রথমত হবে না, হ্যাঁ, আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন। পুরাতন মাদারবোর্ড ঘরে যেগুলো আছে এগুলার আইসি তুলেন, রিবোলিং করেন, হ্যাঁ, ইনশাল্লাহ একটা সময় চোখ বুঝে আপনি আইসি রিবোলিংগুলো করে ফেলতে পারবেন, মানে আরটা এমন ইজি হয়ে যাবে। কোনো বলেই কিন্তু কাল হয়ে নেই, আমরা ক্যামেরার সাহায্যে দেখতেছি বলগুলো একুরেটভাবে আছে। তো তাতে আমরা আশাবাদী যে এখন প্লেটে বসানোর পর 100% বলটা রিবোলিংটা হয়ে যাবে। আমরা স্টিল প্লেটে আইসিটা বসানোর জন্য স্টিল প্লেটটা ক্লিন করে নিচ্ছি, এরপর আইসিটা বসাবো। নাম্বার অনুযায়ী প্লেটে আইসিটা দিয়ে দেব। আইসিটা বসানো হয়েছে, এখন বিজে পেস্ট দিয়ে দেখেন একবারে ইজিলি। আর হট গানের হিটটা কি রাখবেন এটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আর যারা আইসির কাজ করতে চান একটু হট গানটা একটু ভালো মানের হতে হবে, কারণ না হলে আইসিটার হিটের যে পরিমাণটা থাকে এটা এদিক সেদিক হয়। মোটামুটি 5.5 কিংবা 6,000 টাকা, হ্যাঁ, এর ভিতরেই কুইক 857 DW প্লাস যে হট গানটা আছে এটাও মোটামুটি ভালো কাজ করে। এটা দিয়ে আমি কাজ করতেছি অনেক দিন যাবত। দেখেন হিটটা $270 রেখে আমরা কাজটা করব। আর দেখেন কয় সেকেন্ডে আইসিটা রিবোলিং হয়। হটগান কিন্তু এখনো ধরা হয়নি। আর উপর থেকে এভাবে হিটটা প্রথমত দেওয়ার চেষ্টা করবেন, প্রথমত কাজে নিয়ে আসবেন না এভাবে। সর্বোচ্চ 15 সেকেন্ড থেকে 16 সেকেন্ড সময়ের মধ্যে আমরা আইসিটা রিবোলিং করে ইনশাল্লাহ কমপ্লিট করলাম। তো আপনারাও আশা করি চেষ্টা করেন এভাবে। এক সময় বললাম না চোখ বুঝে কাজটা হয়ে যাবে, আর আইসি রিবোলিংগুলো হয়ে যাবে। এখন হয়তো বা যারা কাজটা করতেছেন না তাদের কাছে হয়তো পাহাড় সমান মনে হইতেছে আইসি রিবোলিং এর পরে লাগানো, এরপরে ফোনটা অন করা। তো আসলে চেষ্টা করেন, চেষ্টা করলেই হয়ে যাবে, সম্ভব হবে। চেষ্টা না করে কেউ সম্ভব করতে পারেনি। আর এই পর্যন্ত সফলতার চাবিকাঠি হিসাবে কেউ
হঠাৎ করে কেউ হতে পারেনি, চেষ্টার পরেই হয়েছে। মানে সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই, একমাত্র আপনার প্র্যাকটিস। এই কাজগুলো একমাত্র আপনার প্র্যাকটিসের উপরে হবে। মাদারবোর্ডে যে এক্সট্রা রানগুলো আছে আইসির বলে, ওগুলো আমরা রিমুভ করে নেব। আর এই সময় লক্ষ্য রাখতে হবে যে আইসির চারপাশে ক্যাপাসিটার রেজিস্ট্যান্স আছে, এগুলো যাতে এদিক সেদিক না হয়। কারণ অনেক সময় আমরা এগুলোর মান কিংবা একুরেটভাবে কোনটা কোন জায়গায় বসবে, ক্যাপাসিটারের কাজ কি, রেজিস্টারের কাজ কি, এটি না বোঝার কারণে এদিক সেদিক হলে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। তো ক্যাপগুলো মূলত কোনো সমস্যা নেই, রেজিস্ট্যান্সগুলোই মূলত সমস্যা করে আর কি। আর ক্যাপগুলো থাকলে বোর্ডের সুরক্ষার জন্য ভালো। সোল্ডারিং উইক দিয়ে একবারে সমানভাবে ক্লিন করে নেব। সোল্ডারিং উইক দিয়ে ক্লিয়ার করার কারণ হচ্ছে যে বলগুলো উঁচু নিচু হয়ে থাকে, হয়তো বা আইসিটা অনেক সময় একুরেটলি বসবে না, যার কারণে সোল্ডারিং উইক দিয়ে আমরা ক্লিন করে নিচ্ছি। দেখেন একবারে ক্লিন। এখন আমরা আশাবাদী সিপিইউটা বসানোর পর 100% কাজ করবে। আর সিপিইউটা বসানোর সময় আর তোলার সময় একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, সিপিইউর উপরে একটা ডট আছে, এই ডটটা কোন সাইডে থাকে, হ্যাঁ, আর ডটটা কোন দিকে বসবে। তাহলে হয়তো বা পিনগুলো অনেক সময় মিলাইতে হয়, নয়তো বা এই বিষয়টা নিয়ে জানলা করতে হয়। ডটটা যেদিকে থাকে ওইদিকে খেয়াল করে ওইদিকেই সেম টু সেম বসবে। আর তাও যদি সমস্যা হয় তাহলে আইসি রিমুভের আগে একটা ছবি তুলে রাখবেন, এরপরে দ্বিতীয়বার দেখে বসিয়ে দেবেন যে আইসিটা কোন দিকে, কিংবা কোন বল, কোন প্রিন্ট, কিংবা কোন লেখাটা কোন সাইডে ছিল, কিংবা কোন ডটটা কোন দিকে ছিল, তাহলে একুরেটলি বসাতে পারবেন। আমরা আইসিটা বসাইতেছি। আইসিটা বসানো হয়ে গেছে প্রায়। এখন পেস্ট দিয়ে হালকা আলতোভাবে আইসিটা একটু লাড়িয়ে দেব। তাহলে হয় কি, একুরেটলি আইসিটা প্রিন্ট টু প্রিন্ট, বল টু বল বসে যায়। দিয়ে দেখেন হালকাভাবে, কিন্তু হালকা একটু আলতোভাবে নড়িয়ে দিয়েছি। এখন আমাদের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে পিসিবিটা একটু ঠান্ডা হোক। এখন ঠান্ডা হয়েছে। এখন আমাদের কাজ সেটা হাউজিংয়ে বসাবো। পিসিবিটা হাউজিংয়ে বসানোর পর দেখি একুরেটলি অন আর কাজগুলো একুরেটলি হয়েছে কি না। তবে আমি আশাবাদী, এভাবে যে ফোনগুলো বিগত দিনে আমরা কাজ করেছি 100% ওয়ার্কিং হয়েছে, সেই সফলতার সুবাদে আমি এটার প্রতি আশাবাদী। দেখেন আলহামদুলিল্লাহ ফোনটা অন হয়েছে। আর এখন আমরা দেখব যে বাটনগুলো সঠিকভাবে ওয়ার্কিং করতেছে কি না। দেখেন 3, 2, এখন প্রত্যেকটা বাটনই টাচ করার সাথে সাথে কাজ করতেছে। তো আপনাদেরকে এইটুকু বোঝানোর চেষ্টা করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি আপনারা আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনাদের কমেন্ট, লাইক,
হ্যাঁ, এগুলা আমাদেরকে উৎসাহিত করে ভিডিওগুলো ক্রিয়েট করে দেওয়ার জন্য, কারণ একটা ভিডিও ক্রিয়েট করতে অনেক সময় লাগে। আর আমার এই চ্যানেলটা নতুন, আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।